মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে। জুনের 1 তারিখ 2024 প্রবেশ করবে তার নিজস্ব রাশি মেষ রাশিতে এবং এখানে অবস্থান করবে জুলাইয়ের 12 তারিখ 2024 পর্যন্ত। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে ঊর্জা। এই মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, কোনো শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়, যদি ডিগ্রির দিক থেকে বলবান থাকে, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়, সহজে কোনো সময় হার মানে না, যে কোনো কাজেই নিজের সাহসের পরিচয় দেয়। আবার যখন জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব খারাপ হয়, যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, কোনো শত্রু রাশিতে বসে, কিংবা ডিগ্রির দিক থেকে যদি কম হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়। যে কোনো কাজ করতে গেলে সহজে আত্মবিশ্বাস, সাহস এগুলো হারিয়ে ফেলে এবং এরা রক্তজনিত অসুখেও কিন্তু ভোগে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নি কিংবা ফায়ারের প্রয়োজন হয়। আমাদের দেহের আবার রক্তের কারক কিন্তু এই মঙ্গল। মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে, তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক রাজযোগ সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজযোগ হিসাবে মানা হয়। এই রাজযোগের প্রভাবে জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর প্রধান এ সমস্ত হয়। রুচক অর্থাৎ রুচি অর্থাৎ ইচ্ছা। রুচক মানে যোগালা জাতক জাতিকারা যখন কোনো কাজের উপর নিজের রুচি কিংবা ইচ্ছা প্রকাশ করে, তখন এই কাজটি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না বা সম্পূর্ণ হয় না, ততক্ষণ পর্যন্ত এই কাজের পিছনে লেগে থাকে এবং কাজটিকে সম্পূর্ণ করেই ছাড়ে। এই জন্য মঙ্গলের স্থান হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি। সেনাপতি যখন কোনো কাজের দায়িত্ব নেয়, তো কাজটা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। মঙ্গলদেবের এই পরিবর্তনে মকর রাশির ক্ষেত্রে সবার প্রথম তৈরি হচ্ছে রুচক রাজযোগ। এই রুচক রাজযোগ মকর রাশির জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসতে যাচ্ছে, কারণ মঙ্গল যখন মীন রাশিতে ছিল, তখন মঙ্গলের সাথে রাহুর জুতি হয়েছিল, আর জুতিতে তৈরি হয়েছিল অঙ্গারক যোগ। এই যুগের সমাপ্তি ঘটছে এবং মঙ্গল তার এই সুখের ঘর অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা মকর রাশির জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে মঙ্গলের এই গোচরকাল। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন। তাই বিশেষ করে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা সহজে বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির অধিপতি শনিদেব রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে তার নিজস্ব রাশিতে অবস্থান করছে এবং দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির তৃতীয় ঘর মীন রাশিতে অবস্থান করছে রাহু। রাশির চতুর্থ ঘর যেটা মেষ রাশি, এই ঘরে অবস্থান করছে ষড়শী মঙ্গল, যেটা 1 জুন থেকে শুরু হচ্ছে। রাশির পঞ্চম ঘর যেটা বৃষ রাশি, এইখানে অবস্থান করছে সূর্যদেব, গুরুদেব, দেবগুরু বৃহস্পতি, বুধ এবং শুক্রদেব। এবং রাশির নবম ঘরে অবস্থান করছে কেতু, যেটা কন্যা রাশি। এইরূপ হচ্ছে মকর রাশির বর্তমানে গ্রহদের অবস্থান। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই রুচক রাজ্য খুব ভালো হতে যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরের অধিপতি এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে এই চতুর্থ ঘর যেটা মেষ রাশি নিজের রাশিতে অবস্থান করছে, যেটা মকর রাশির ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে এই রুচক রাজ্য। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। আবার মঙ্গলের অপর এক রাশি যেটা হচ্ছে মঙ্গলের বৃশ্চিক রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু এটা লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরের অধিপতি। এই একাদশ ঘরেও আবার রাশির অধিপতি শনিদেবের দৃষ্টি পড়ছে। তাহলে মঙ্গলদেবের এই গোচরকাল মকর রাশির জন্য আয় ইনকামের অনেক রাস্তা তৈরি করবে। এর সাথে এই জুন মাসেই কিন্তু এই 2-3 তারিখে দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে। দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি লাভের ঘর বৃশ্চিক রাশিতে পড়ছে। তার সাথে সূর্যদেবের 15 তারিখ পর্যন্ত সপ্তম দৃষ্টি লাভের ঘরে, বুধের 14 তারিখ পর্যন্ত সপ্তম দৃষ্টি লাভের ঘরে এবং এই বৃষ রাশির রাশির অধিপতি শুক্রদেব তারও দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপরে, এই রাশির বলছে লাভের উপরে, লাভের ঘর। এই সময়কালে এই রাশির জাতক জাতিকারা যে যার ব্যবসা বা যে কর্ম করে নিজের সংসার চালাচ্ছে, তাতে তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আয় ইনকামের বহু রাস্তা তৈরি হবে। মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, আর চতুর্থ ঘরের অবস্থান তাও আবার নিজের রাশি
মেষ রাশিতে শক্তিশালী রুচক রাজযোগ তৈরি করছে। এই যোগের প্রভাবে যারা প্রপার্টি সম্বন্ধিত ব্যবসার কাজে যুক্ত, ভূমি সংক্রান্ত ব্যবসার কাজে যারা যুক্ত রয়েছে তাদের ব্যবসা ভালো চলবে। ভূমি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের সাথে ব্যবসা করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট এই সময় ভালো। যারা সুখের জিনিস ক্রয় করবেন, যেমন ভালো ফ্ল্যাট, ভালো বাড়ির জায়গা কিংবা গাড়ি ইত্যাদি, এ সমস্ত ক্রয় করার সময়কাল কিন্তু যথেষ্ট ভালো সময় এই মঙ্গলের গোচরকাল। এই সময়কালে যারা আবার শনি সম্বন্ধিত কাজকর্মে যুক্ত, কারণ শনির সাথে মঙ্গলের সম্বন্ধ হয়েছে, মানে সম্পর্ক তৈরি হয়েছে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সুখের ঘরে, আবার শনির দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি আবার মঙ্গল। রাশির অধিপতির এই দৃষ্টি পড়ার দরুন যারা কয়লার কাজে যুক্ত রয়েছে, লোহার কাজে যারা যুক্ত রয়েছে, অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছে, পেট্রোলিয়াম পদার্থের সাথে যারা যুক্ত রয়েছে, যারা প্রপার্টি কনস্ট্রাকশনের বড় বড় বিল্ডিং তৈরির কাজে যুক্ত রয়েছে, কলকারখানার কাজে যারা উৎপাদন যেখানটাতে হচ্ছে সেখানটাতে যারা যুক্ত রয়েছে, তারপরে চামড়ার কাজে যারা যুক্ত রয়েছে, তাই এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো এবং যথেষ্ট মানে লাভ নিয়ে আসবে। এই সময়ে আকস্মিক লাভের স্থিতি যথেষ্ট বাড়বে এবং তার সাথে মকর রাশির জাতক জাতিকারা সেভিংস জিনিসটা করতে পারবে। কারণ হচ্ছে রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘরে, যেটা কুম্ভ রাশি, আর এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ধন সম্পত্তির কারক ঘর। এই ঘরে শনিদেবের অবস্থান এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর মঙ্গলের উপর এবং দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরের উপর। তার সাথে মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ শুক্রদেব পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি হয়ে, দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘর যেটা নিজের রাশি বিষ রাশিতে অবস্থান করছে এবং তারও কিন্তু সপ্তম দৃষ্টি এই লাভের ঘরের উপর পড়ছে। অতএব এই সময়কালে যথেষ্ট কর্মক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় মা লক্ষ্মীর ঘর। এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই জুন মাসে দেবগুরু বৃহস্পতি আবার উদয় হচ্ছে, অস্ত থেকে উদয় হয়ে যাচ্ছে। আবার তার নবম দৃষ্টি পড়ছে রাশির উপরে, মকর রাশির উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি কারক হয়। তাহলে কি হচ্ছে যে দুটি গুরুর অবস্থান, দেবগুরু বৃহস্পতি এবং তার সাথে শুক্রদেব এই পঞ্চম ঘরে অবস্থান, আবার তার সাথে সূর্য এবং বুধের অবস্থান মাসের মধ্যভাগ পর্যন্ত। তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে। তো যাই হোক, এই সময়কালে যথেষ্ট ভালো সময়। পিতা মাতারা সন্তানের কেরিয়ার নিয়ে যারা চিন্তিত, যে সমস্ত পিতা মাতারা ছিলেন, এবার সন্তানের কর্মের সন্ধান অবশ্যই পাবে এবং সন্তানের ফিউচার নিয়ে যে সমস্ত পিতামাতারা চিন্তিত ছিলেন তাদের চিন্তার অবসান ঘটবে এই মঙ্গলের গোচরকালে। এবং এই যে গ্রহদের অবস্থান হয়েছে এর প্রভাবে যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন বৃদ্ধি, ট্রান্সফারের যোগ এবং কর্মক্ষেত্রে বড় দায়িত্ব কিন্তু পাবে। সুখের ঘর অর্থাৎ চতুর্থ ঘরে স্বরাশি মঙ্গলের অবস্থান এবং কেন্দ্রস্থ হওয়ায় এই মঙ্গলের প্রভাব কিন্তু আবার রাশির উপরেও পড়বে। এই সময়কালে সংসারে সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে এবং মানসিক শান্তি যথেষ্ট লাভ করবে এই রাশির জাতক জাতিকারা। এ সময় কনফিডেন্ট লেভেলটা প্রচণ্ড ভালো থাকবে। এই সময়কালে বিরোধীরাও আপনার সম্মুখে আসার চেষ্টা করবে না এবং এরা আপনার থেকে বহু পিছনে থাকবে, বহু দূরে থাকবে। মঙ্গলদেবের এই রুচক রাজযোগের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি আপনার পরিবেশে যাদের সাথে মেলামেশা করছেন কিংবা উঠা বসা করছেন তাদের মধ্যে কিন্তু আপনার যথেষ্ট প্রভাব থাকবে এবং আপনি তাদের কাছ থেকেও যথেষ্ট ভালো সহযোগিতা পাবেন এই সময়কালে। এবং এই সময়কালে আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা অবশ্যই পাবেন এই মঙ্গলের গোচরকালে। মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর, যেটা কর্কট রাশি। মঙ্গলদেবের আবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দশম ঘর, যেটা তুলা রাশি। এবং মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির লাভের ঘর, একাদশ ঘর, যেটা বৃশ্চিক রাশি। এই দৃষ্টির প্রভাবে ব্যবসা বাণিজ্যের প্রত্যেক দিনের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। মকর রাশির ক্ষেত্রে গ্রহদের যে চক্র তৈরি হয়েছে সেটা যথেষ্ট ভালো মকর রাশির, কারণ মকর রাশি বিগত দিনে যে সাড়ে সাত সাথীর ভূমিকা দেখেছে এবং যা যা সব হারিয়েছে, এখন তো সবে মকর রাশির ভালো দিন আসা শুরু হয়েছে। এবং আগামীতে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে খুব ভালো সময় আসবে এবং যা যা হারিয়েছে, আর মকর রাশিকে যারা অপমান করেছে, যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, তাদের কিন্তু পরিণাম ভালো হবে না। তারা কিন্তু অবশ্যই, কারণ ন্যায়ের দেবতার এটা ন্যায়ের কর্মফল শনিদেবের রাশি, শনিদেব তাদেরকে অবশ্যই একদম মানে শিক্ষা দিয়ে ছাড়বে এবং মকর রাশির জীবন ভবিষ্যৎ একদম উজ্জ্বল করে তুলবে। কারণ মকর রাশি যে কষ্টগুলো পেয়েছে, শনিদেব যেভাবে এদেরকে শিক্ষিত করেছে, এরা যথেষ্ট ভালো মানে বুঝে নিয়েছে যে সমাজে চলতে গেলে কিভাবে মানে সহজ সাদাসিধাভাবে মকর রাশিকে যারা যারা ঠকিয়েছে, মানে যারা অপমান করেছে, যা করেছে সমস্ত কিছু শুধু সময়ের অপেক্ষা। তাদের জন্য খুব কঠিন সময় আসতে যাচ্ছে।
মকর রাশির ক্ষেত্রে যে গ্রহদের চক্র তৈরি হয়েছে, যেটা মানে খুব ভালো। মকর রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে। রাহু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, তৃতীয় ঘরে। রাহু মানে কি বলবো, মানে কমিউনিকেশন লাইনটা যথেষ্ট ভালো রাখছে রাহুর এই অবস্থানের ফলে। মকর রাশির সাথে মানে মকর রাশির যে মঙ্গল, মঙ্গল রুচক রাজ্যক তৈরি করেছে চতুর্থ ঘরে। দেবগুরু বৃহস্পতি আবার উদয় হয়েছে পঞ্চম ঘরে। রাশির নবম দৃষ্টি, রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, এবং শুক্রদেব স্বরাশি নিজের রাশিতে অবস্থান করছে। তারপরে আবার বুধ এই মাসে 15 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে নিজের মিথুন রাশিতে পরিবর্তন মানে প্রবেশ করবে। তাহলে কি হচ্ছে, একসাথে 4টি গ্রহ, শনি, মঙ্গল, শুক্র, বুধ, এরা স্বরাশি অবস্থান করবে এই মাসেই মকর রাশিতে। শাস্ত্র কি বলছে, যে যখন কোনো গ্রহ নিজের রাশিতে অবস্থান করে তখন সে ভালো ফল দেয়। অতএব দেখেন, 4টি গ্রহ 4টি রাশি, মানে 4টি গ্রহ নিজের রাশিতে অবস্থান করবে মকর রাশির ক্ষেত্রে। তাহলে মকর রাশির ভালো হবে না তো কি, খারাপ হবে এই সময়? আমি কি বলবো যে খারাপ হবে? 4টা গ্রহ একসাথে নিজের রাশিতে অবস্থান করছে, এরকম চক্র কখন তৈরি হয়? মকর রাশি যা যা হারিয়েছে আমি বললাম তো, সব কিছু ফেরত পাবে। এই গ্রহদের অবস্থানে মকর রাশি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, অনেক আবেগপ্রবণ হয়ে আমি মকর রাশির সম্বন্ধে অনেকগুলো কথা বললাম, কারণ মকর রাশিকে খুব আমি কাছের থেকে দেখেছি। আমার খুব খারাপ লেগেছে। আমি যে তাদেরকে মানে যারা আমার সান্নিধ্যে আছে তাদেরকে আমি যে সমস্ত কথাগুলো বলেছি, আস্তে আস্তে সেই জিনিসগুলো ঘটে যাচ্ছে। আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে মকর রাশিকে নিয়ে। আজকে অনেকগুলো কথা বললাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।